নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি চিকেন, সবজি ও 2 রকম ডাল দিয়ে দারুণ একটা রেসিপি নিয়ে চলে এলাম। তো এখানে আমি রসুন ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, পেঁয়াজ, ধনেপাতা, বিনস, গাজর আর নিয়েছি চিকেন। এখানে আমি পেঁয়াজ পাতা নিয়েছি ছোট ছোট করে কেটে। এখানে মটর ডাল ভিজিয়েছি আমি, আর এখানে আমি মুসারির ডাল ভিজিয়েছি। তো মটর ডাল 100 আর মুসারির ডাল আমি 150 নিয়েছি। তো এখন কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হতে দেব। তো সুন্দরভাবে তেলটা গরম হয়ে গেলে আমি এখন ফোড়ন দিয়ে দেব। এখানে ফোড়ন দিয়েছি আমি 2টো শুকনো লঙ্কা, দারচিনি, 4টে এলাচ, লবঙ্গ দিয়েছি, আর দিয়েছি এখানে একটু জয়িত্রী। তো একটু নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দেব কিছুটা গোটা জিরে। তো একটু ভাজা হয়ে গেলে তারপরে এখানে আমি রসুনটা দিয়ে দেব। তো তোমরা রসুনেরও পেস্ট দিতে পারো। তো আমি এখানে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তো ভালো লাগবে ডালের মধ্যে এরকম রসুন দিলে। আর দেব এখানে কুচানো পেঁয়াজ। রসুনটা একটু ভাজা হয়ে গেলে তো মিডিয়াম আঁচে এখন সুন্দরভাবে আমি পেঁয়াজ ও রসুনটা ভেজে নেব। তো এখানে আমি আদা দিচ্ছি না, তো তোমরা চাইলে আদা দিতে পারো। তো ভাজা আমার প্রায় কিন্তু হয়ে এসেছে পেঁয়াজ আর রসুনটা। এখন আমি চিকেনটা দিয়ে দেব। তো প্রথমটা আমি চিকেনে দিয়ে একটু কষিয়ে নেব যাতে চিকেনের কোনো গন্ধ না থাকে। তো এই রান্নাটা কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। রবিবার চিকেন আনলে তোমরা 2-3 পিস একটু সরিয়ে রেখো আর এরমভাবে রান্নাটা করে নিও। তো চিকেনটা ভালোভাবে আমি প্রায় 5 থেকে 7 মিনিট ভেজে নিয়েছি। তারপর এখানে আমি সবজিগুলো অ্যাড করলাম। সবজি ও চিকেন আবারও আমি সুন্দরভাবে কষিয়ে নেব। তো সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। কষাটা সুন্দর হলে তরকারির স্বাদও অসাধারণ হয়। এখানে পরিমাণ মতো আমি সবজি ও চিকেনের মধ্যে অল্প লবণ অ্যাড করলাম যাতে সবজির মধ্যে লবণটা সুন্দরভাবে মিশে যায়। এখন আমি মশলা দেব। দিয়েছি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়েছি এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়েছি এখানে ধনিয়া গুঁড়ো 1 চামচ, জিরে ধনে আমি হালকা ভেজে গুঁড়ো করেছিলাম তো সেটাও আমি এখানে 1 চামচ দিয়ে দিলাম। আর দেব এখানে 1 চামচ আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে এখন আমি সুন্দরভাবে কষিয়ে নেব মশলা ও সবজি চিকেনের সাথে। তো এখন আমি একটা টমেটো দিয়েছি। টমেটোর মাঝখানটা কিন্তু আমি ফেলে দিয়ে চৌকো চৌকো করে কেটে নিয়েছিলাম। টমেটোটা লাস্টে দিলাম, না তো গলে যাবে প্রথমে দিলে। তো দেখছো মশলা কিন্তু আমার প্রায় হয়ে এসছে, সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। এখন আমি ডালটা দিয়ে আবারও কষিয়ে নেব। তো মটর ডাল ও মুসারির ডাল দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নেব। এই রান্নাটা কিন্তু খেতে অসাধারণ লাগে বন্ধুরা। তোমরা একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখো। তো চিকেনটা তোমরা একটু বড় সাইজও করতে পারো। তো আমি চিকেনটা ছোট ছোট করে করেছি। এখন আমি ফাইনালি লবণটাও দিলাম অল্প। আমি তখন ভাজার সময় দিয়েছিলাম, এখন আবারও আমি অল্প লবণ দিলাম এখানে। দিয়ে সুন্দরভাবে কিন্তু মিডিয়াম আছে আমি কষিয়ে নেব। তো আমি জলও গরম করতে দিয়েছি। তো এখানে আমি কষানো হয়ে গেলে গরম জল অ্যাড করব। তো সুন্দরভাবে কষানো হয়ে গেলে এখন আমি জলটা দিয়ে দেব। তো মটর ডালটা কিন্তু আমি বেশি সিদ্ধ করব না, গোটা গোটা থাকবে তাহলে ভালো লাগবে খেতে। আর মুসারির ডালটা আমি সুন্দরভাবে সিদ্ধ করব, ততটাই আমি জল দিয়েছি এখানে, আমার যতটা লাগবে পরিমাণ অনুযায়ী। তো এখন আমি ঢাকা দিয়ে আমি রান্নাটা করে নেব। তো ঢাকা খুলে এখন আমি দেখাচ্ছি, প্রায় কিন্তু আমার হয়ে এসেছে। ডালটা কিন্তু আমার মুসারির ডাল সিদ্ধ হয়ে গেছে, আর মটর ডাল কিন্তু সিদ্ধ হবে না, এমনই থাকবে গোটা গোটা, খেতে ভালো লাগবে। তো এদিকে একটু বাটার ও তেল দিয়ে আমি পেঁয়াজ পাতাটা ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি ফোড়ন দিয়ে দেব। অসাধারণ লাগে এই টেস্টটা। তো আমি প্রথমে দিলাম না,
ভালো লাগবে না। একটু বাটার কিংবা ঘিয়ে ভেজে দিলে ডালের স্বাদটা আরও অসাধারণ হয়। তো এখন কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। এখন কিছুটা ধনেপাতা আমি দিয়ে দেব। বন্ধুরা, তোমরা একবার এভাবে এই শীতে রান্নাটা করে নিও। তো এখন আমি নামিয়ে নেব। রুটি পরোটার সাথে অসাধারণ লাগে বন্ধুরা। তো আমি অল্প এখানে গরম মশলাও অ্যাড করলাম। রান্নাটা আমার আজকের কমপ্লিট। তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানিও। অল্প এখানে আমি চিনিও দিলাম স্বাদ ও হওয়ার জন্য। আর দিয়েছি এখানে আমি কিছুটা নারকেল কুড়ানো। তো আমি এখানে নারকেল কুড়ানো অল্প দিয়েছি, তোমরা চাইলে পরিমাণটা বাড়িয়েও দিতে পারো। ফাইনালি কিন্তু এখন আমার রেডি। তো আমি বেশি ঝোল রাখবো না, মাখা মাখা, বেশ রুটির সাথে অসাধারণ লাগে। তোমরা একবার বাড়িতে এভাবে বানিয়ে দিও। ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর কেমন হয়েছে আমার রান্নাটা কমেন্টে জানিও। ভালো থেকো, সুস্থ থাকো। আর আমার এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এখন উপর থেকে আমি নারকেল ও ধনেপাতা দিয়ে সাজিয়ে দিলাম। আজকের মতো টাটা। আবারও আসবো আমি নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে।